নিয়োগ নিয়ে দুর্নীতি হচ্ছে এই অভিযোগে বুধবার কল্যাণী এইমসের সামনে বিক্ষোভ আইএসএফের। বুধবার সকাল থেকে কল্যাণী এইমসের 2 নম্বর গেটের সামনে নিয়োগের দাবিতে ও এইমসের আধিকারিকদের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান আইএসএফের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এইমসের অস্থায়ী কর্মী নিয়োগ বাইরে থেকে লোক নেওয়া হচ্ছে, আইএসএফের দাবি মানা হচ্ছে না, আর সেই কারণেই বুধবারের এই বিক্ষোভ কর্মসূচি। পরে ঘটনাস্থলে কল্যাণীর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরেকবার জানাই, নিয়োগ নিয়ে দুর্নীতি হচ্ছে এই অভিযোগে বুধবার কল্যাণী এইমসের সামনে বিক্ষোভ আইএসএফের। বুধবার সকাল থেকে কল্যাণী এইমসের 2 নম্বর গেটের সামনে নিয়োগের দাবিতে ও এইমসের আধিকারিকদের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান আইএসএফের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এইমসের অস্থায়ী কর্মী নিয়োগ বাইরে থেকে লোক নেওয়া হচ্ছে, আইএসএফের দাবি মানা হচ্ছে না, আর সেই কারণেই বুধবারের এই বিক্ষোভ কর্মসূচি। পরে ঘটনাস্থলে কল্যাণীর থানার পুলিশ এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে স্থানীয়দের যে অগ্রাধিকারের দাবিতে যে আমাদের যে আইএসএফের যে আন্দোলন, এই আন্দোলনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এখানে কি করা হচ্ছে, অন্য অন্য জেলার থেকে এখানে লোক নিয়ে আসা হচ্ছে, সেটা যেভাবেই হোক, তাদের সঙ্গে পয়সার বিনিময় হোক, অন্য কিছু বিনিময় হোক, এখানে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। কিন্তু আমরা যখনই আসছি, আমাদের সঙ্গে ইডি সাহেব বসছে, ইডি সাহেবের কাছে যখনই আমরা যাচ্ছি, তখন ইডি সাহেব বলছে এটা সুলভ জানে, আবার সুলভের কাছে আমাদেরকে পাঠানো হচ্ছে। যখন সুলভের কাছে যাচ্ছি, তখন আবার বলছে এটা ইডি সাহেবের হাতে রয়েছে। আমাদের সঙ্গে কি মানে খেলা করা হচ্ছে, আমাদেরকে নিয়ে রীতিমতো ফুটবল খেলা হচ্ছে। তাই বলছি, এই ফুটবল খেলা আমাদেরকে বন্ধ করতে হবে। আজকে আমরা এর শেষ দিকেই ছাড়বো। আচ্ছা, অবশ্যই করেছে আন্দোলন, কিন্তু আন্দোলনে কোনো সুরা মিলছে না, তো তার জন্য আবার আমাদের বাধ্য হতে হচ্ছে আবার এই রাস্তায় নাটক করে দিতে। এইমস কর্তৃপক্ষের সঙ্গে তো কথা বলেছিলেন আপনারা? এইমস কর্তৃপক্ষের কাছে যখনই আমরা যাচ্ছি, কথা বলছি, এইমস কর্তৃপক্ষ নিজেদেরকে দায়ভার সম্পূর্ণ সুলভের যে ঝা সাহেব আছে তার উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা আবার যখন ঝা সাহেবের কাছে যাচ্ছি, মানে সুলভ কর্তৃপক্ষের কাছে, সুলভ কর্তৃপক্ষ ইডি সাহেবের উপর চাপ মানে বলছে যে ওনাদের এটা দায়িত্বে আছে। তাই এখন এইটার সমস্যার সমাধান যতক্ষণ না হবে, আজকে আমাদের আন্দোলন চলছে। একটা কথা জিজ্ঞাসা করি, আমরাও তো স্থানীয়দের অধিকারের দাবিতেই তো আন্দোলন করছি। আইএসএফ কখনো বলছি না তো অন্য রাজ্যের থেকে লোক নিয়ে এসে আমরা নিয়োগ করবো। আমরাও চাচ্ছি, কারণ এইমস যখন এখানে সূচনা হয়েছিল, তৈরি হচ্ছিল, তখনই এখানে বলা হয়েছিল যে এইমসের যারা মানে হচ্ছে স্থানীয় আছে তাদেরকে এখানে কর্মের অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। তার জন্যই তো আজকে আমাদের আন্দোলন। আচ্ছা, আবার যদি না মানলে আজকে আমরা এখানে অনশন করবো। কি নাম আপনার? আমার নাম শফিকুল মণ্ডল, আমি আইএসএফের স্থানীয়